সময়ের ক্ষেত্রে ইন অন এটের ব্যবহার করতে গিয়ে ঝামেলায় পড়ে না এমন লোক খুবই কম। তোমার যদি সমস্যা থাকে আজকের এই ভিডিওটি স্পেশালি তোমার জন্য। আজকের পর থেকে তোমার আর কোনোদিনও সমস্যা হবে না। ওকে, আসো দেখো, আমি এক দিয়ে শুরু করি। এই এক নিয়ে আমি তিনটা কথা বলবো। যেই কথা তোমার কাছে সহজবোধ্য মনে হবে সেটাকে তুমি অ্যাপ্লাই করবা। প্রথমত হচ্ছে, এই এক দিয়ে একটা নির্দিষ্ট সময়কে বোঝাবে। কি বোঝাবে? নির্দিষ্ট সময়। ওকে, বুঝতেছো না? ওকে, সময়টা 24 ঘন্টার কম হবে। সময়টা 24 ঘন্টার কম হবে। ওকে, আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, তুমি যখন কাউকে জিজ্ঞেস করো ভাইয়া কয়টা বাজে, সে কি উত্তর দেয়? বা তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে ভাই কয়টা বাজে, তুমি যখন যে উত্তরটা দাও, কি উত্তর দাও? হয় 10টা, 11টা, 12টা, 3টা, 4টা। এই যে ডিজিট সংখ্যা, একদম ঘড়ির কাঁটা। তুমি যে উত্তর, যে একদম ঘড়ির কাঁটার যে উত্তরটা বলো, 8টা বাজে, 9টা বাজে, হ্যাঁ, এটা কিন্তু নির্দিষ্ট সময়, এবং এই সময়টা কি 24 ঘন্টার কম। ঠিক আছে? অর্থাৎ যদি এইরকম সময় আসে, আমরা কি বসাবো? এক বসাবো। দেখো এখানে এক্সাম্পল হিসেবে দেখো, এই যে 4 PM, কয়টা বাজে ভাই? 4টা বাজে, বিকেল 4টা বাজে। ওকে, এটা 24 ঘন্টার কম, এটা নির্দিষ্ট সময়। এটা কি একটা ঘড়ির সময় একদম। তারপরে দেখো কয়টা বাজে? 9 o'clock, 9টা বাজে। ঠিক আছে? এই যে নির্দিষ্ট সময় বা হচ্ছে ঘড়ির কাটার সময় বা 24 ঘন্টার কম, এই জন্য কি দিছি? এক দিছি। এখন আসো, অন কখন দিব? অন দিব হচ্ছে একক দিন বা 24 ঘন্টার সমান। অনেকে বলতে পারো ভাইয়া একদিন সমান তো 24 ঘন্টা পুরোপুরি হয় না, মাঝে কম হয় কিছু। ওকে ফাইন, ওইটা বাদ দাও। নর্মালি তুমি হিসাব করো, সেটা হচ্ছে যে একক দিন বুঝাবে বা তারিখ বুঝাবে। একক দিন, তারিখ আবার 24 ঘন্টার কি সম্পর্ক? দেখো, একটা পরিপূর্ণ দিন হইতে গেলে 24 ঘন্টা লাগে, এবং একটা তারিখ হইতে গেলে 24 ঘন্টা লাগে। কিভাবে? ধরো তুমি যদি বলো আজকে হচ্ছে রবিবার, ধরো রবিবার, এই রবিবারটা সম্পূর্ণ হইতে কতদিন লাগবে? কত ঘন্টা লাগবে? 24 ঘন্টা লাগবে। আবার এই রবিবার একটা তারিখও তো হইতে পারে। ধরো রবিবারে 3 তারিখ পড়ছে, এই যে রবিবারের দিন 3 তারিখ, এই তারিখটা হচ্ছে 24 ঘন্টা লাগছে না? হ্যাঁ। ওকে, দেখো, একক দিন বা তারিখ যদি বোঝাই, সেটা 24 ঘন্টা সমান হবে। এবং সেটা কি হয়ে যাবে? তার পূর্বে কি বসবে? অন বসবে। যেমন দেখো হচ্ছে অন সানডে, সানডে রবিবার একটা দিন, এই জন্য কি বসছে? অন বসছে। দেখো 26শে মার্চ। এখন বলো ভাইয়া এখানে তো মার্চ একটা মাসের নাম, এটা তো দিন না। ওকে, তোমাকে যদি বলি মার্চ মাস, তাহলে তুমি বুঝবা মার্চ মাসের 30 দিন। কিন্তু তোমাকে যখন আমি বলবো 26শে মার্চ, তুমি কি 30 দিনকে বুঝবা, নাকি মার্চ মাসের 26তম দিনকে বুঝবা? তুমি কিন্তু মার্চ মাসের 26তম দিনকে বুঝবা। এই যে 26তম দিন, এটা একটা তারিখ, এবং এটা একটা একক দিন। তোমার যেভাবে সুবিধা হয় তুমি মনে রাখতে পারো যে একক দিন বা তারিখ। এই যে হচ্ছে সানডে মানডে গুলো একক দিন বুঝতে পারো, কিন্তু এটা কি তুমি তারিখও মনে করতে পারো, দিনও মনে করতে পারো। তোমাকে যদি একটা ইয়ের কথা বলে, তারিখের কথা বলে, শেষে মাসের নাম থাকে, সেখানে বিভ্রান্তি হওয়া দরকার নেই। তুমি চিন্তা করবা 26শে মার্চ। ওকে, 26শে মার্চ মানে কি? মার্চ মাসের 26 তারিখ বা মার্চ মাসের 26তম দিন, সেটা তো একটা দিন। ওকে, কি বসবে? অন বসবে। এখন আসো, এগুলা বাদে এর বাইরে যে সময়গুলো আছে, সেখানে কি বসবে? ইন বসবে। দেখো, কিসের পরে বসবে? সপ্তাহ, এটা নিঃসন্দেহে 24 ঘন্টার বেশি। তারপরে মাস, নিঃসন্দেহে 24 ঘন্টার বেশি। সাল, ঋতু, ঠিক আছে, বছর, এগুলার পূর্বে আমরা কি ইন দিব? ইন দিব। যেমন দেখো হচ্ছে ইন জানুয়ারি, তো জানুয়ারি হয়েছে, তাহলে ফেব্রুয়ারির আগে ইনি হবে, এপ্রিলের আগে ইনি হবে, মার্চের আগে ইনি হবে। কিন্তু যদি বলে 2 জানুয়ারি, তখন কিন্তু আর ইন হবে না, তখন অন হয়ে যাবে। দেখো সামার একটা ঋতুর নাম, এখানে যদি উইন্টার চলে আসে, অটাম চলে আসে, তারপরে কি বসবে? ইন বসবে। একটা সালের নাম 1971, এখানে যদি অন্য সাল চলে আসে, 2025, 26, যে কোনো সাল আসলে আমরা কি দিব? ইন দিব। ওকে, এই তথ্যগুলোর সাথে আরো দুইটা কথা যদি মনে রাখতে পারো, সময়ের ক্ষেত্রে ইন অন এটের ব্যবহার আর কোনোদিন ভুল হবে না। ওকে, দেখো, দিনের যে অংশগুলো আছে না আমাদের দিনের, এই দিনের অংশগুলোর মধ্যে যে অংশটা বড় তার জন্য হবে ইন, যে অংশটা ছোট তার জন্য হবে অ্যাট। এই দুইটা কথা, সেই সাথে এই কথাগুলো তুমি যদি মনে রাখতে পারো, এই তিনটা প্রিপোজিশনের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে কখন কোনটাকে ব্যবহার করতে হবে, কোনোদিনও ভুল হবে না। তারপরেও তোমার যদি কোনো রকম প্রশ্ন থাকে মনের মধ্যে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, তুমি একদম নিঃসংকোচে আমাকে প্রশ্ন করো কমেন্ট বক্সে, আমি তোমাকে জানাবো। আর যদি বুঝতে পারো, ভাইয়াকে একটা ধন্যবাদ দিবে। ঠিক আছে?